এই যে হইছে Hello everybody, Assalamu alaikum. Welcome back to my channel. Hope you all are well. তো আজকে আমরা কি তৈরি করব? না, আজকে কিছু তৈরি করছি না। আজকে এটা একটা র্যান্ডম নর্মাল একটা ব্লগ। তো এই যে আমি এখনও কলেজে, আমার একটা ফ্রেন্ডকে আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো আজকে আমাদের প্ল্যান হয়েছে ফ্রেন্ডদের সাথে, আমাদের কিছু ফ্রেন্ড অন্য ব্রাঞ্চে পড়ে, তো আমরা একসাথে একটা প্ল্যান করেছি যে আমরা কোথাও বসবো, কোথাও ঘুরবো আর সামথিং। তো ওদের সাথে দেখা করার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম। তো আস্তে আস্তে দেন আমরা বসুন্ধরায় আসলাম। আমাদের প্ল্যানটা আমরা বসুন্ধরায় করেছি, যে বসুন্ধরায় সবাই একসাথে দেখা করব। তো বসুন্ধরাটা ওদের থেকে কাছে ছিল, তো ওরা তাড়াতাড়ি চলে আসছে। তো আমরা অনেক তাড়াহুড়া করে যাচ্ছিলাম, আর যেহেতু অনেক জ্যাম ছিল আর আমরা একটু দূর থেকে এসেছি, তাই আমাদের যেতে যেতে একটু লেট হয়ে যায়। দেন ওরা বারবার কল দিতে থাকে যে কোথায় কোথায় তোরা। দেন আমরা বলছিলাম যে হ্যাঁ আসছি ওয়েট। তারপর অবশেষে আমরা বসুন্ধরায় চলে এসেছি। তো বসুন্ধরায় আমাদের প্ল্যানটা হয়েছিল। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, যে ওরা কোথায় বসেছে ওদেরকে জিজ্ঞেস করছিলাম। তো এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আমাদের এখানেই বসার প্ল্যান হয়েছিল। তো ওদেরকে কল দেওয়ার পর ওরা বললো যে ওরা রুফটপে বসেছে। তা আমরা ডিরেক্ট ছেড়ে দিয়ে রুফটপে চলে যাচ্ছি। বাট তাদের রুফটপের আগে যে নিচের ফ্লোরটা, ওটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। ওখানে বসার সিটগুলো দোলনার মতো খুব সুন্দর ছিল। আর যে সেকেন্ড ফ্লোরটা, সেটাও খুবই সুন্দরভাবে সাজানো ছিল। মানে মোটে বলতে গেলে অ্যাম্বিয়েন্সটা সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে আসলেই তাদের রুফটপটা, আর এটার দোতলায় খুব সুন্দর করে একটা ফোন বুথের মতো মানে ছবি তোলার জায়গাও ছিল। তো এই যে আমরা রুফটপে চলে এসেছি, ওরা একটা সাইডে একটা কর্নারে ওখানে বসেছিল। আর আমাদের যেহেতু অনেক লেট হয়ে যায়, তাই ওরা অর্ডারটা দিয়ে দেয়। তো গিয়ে দেখলাম যে ওইটার ওই অর্ডারটা রিপিট করছে যে কি কি অর্ডার দেওয়া হয়েছে। তারপর আপনার বারবিকিউ লোডেড ফ্রাই 2টা, আর হচ্ছে চিকেন সমোসা লাইট 2টা, আর ডিউ হচ্ছে 6টা। পানি লাগবে কোনো? না। আচ্ছা, এটা কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। তো এই যে আপনারা অলরেডি শুনতেই পেয়েছেন যে কি কি অর্ডার দেওয়া হয়েছে। তারপরেও আমি আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিব। মেনুতে অনেক কিছু আছে, অনেক ধরনের, কি বলবো, সব কিছুই মোটামুটি পাবেন। বার্গার, দেন ফ্রাইড রাইস এক্সেট্রা সব কিছু অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, বাট আমি এখনও মেনুই দেখিনি। তা আমিও মেনু দেখবো, আপনাদেরকেও দেখিয়ে দিব। তো এখানে আমি ভিডিও করছি দেখে আমার একটা ফ্রেন্ড বলে যে আমার এই লেফট প্রোফাইলটা ভালো না, তুই এদিক থেকে কেন ভিডিও করছিস। দেখি So this is the menu. I think ফালাই দিস। তো মেনুটা দেখতে দেখতে তারা বিলটা দিয়ে যায়, দেন বলে যে আমাদের এখানে পে ফার্স্ট। তো বিলটা পাওয়ার পর আর কি, বিলটা পাওয়ার পর আমরা সবাই হিসাব করে দেন সবার থেকে টাকা উঠিয়ে বিলটা দিয়ে দিই। এই যে
এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বিলটা। তো বিলটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই তারা আস্তে আস্তে আমাদের ফুডটা দিয়ে যায়। তো প্রথমেই আমরা এই জিনিসটা, এই ফ্রাইড রাইস আর চিকেনের এই ডিশটা আমরা অর্ডার করি। আপনারা মেনুতে প্রাইসগুলো দেখে নেবেন, আমি লিটারালি জানি না যেগুলো আলাদা আলাদা প্রাইসটা কত। তো ফুড আসার সাথে সাথে আমরা একটু ফটোশ্যুট করলাম, দেন আমাদের নেক্সট যে অর্ডারটা সেটা চলে আসে। এটার মধ্যে চিকেন, মাশরুম আর ওয়েজেস মিক্স করা একটা প্লেট ছিল, দেন চিজ এক্সেট্রা সস এগুলো ছিল। আর এখানে আমার দুইটা ফ্রেন্ড ওদের নিজেদের ফটোশ্যুটটা করছে। তো আমরা অন্য ফুডগুলো আর আসার অপেক্ষা না করে এখান থেকেই খাওয়া শুরু করে দিলাম, কারণ যেহেতু আমরা কলেজে পড়ে এসেছি, সো আমাদের সবারই অনেক ক্ষুধা লেগেছিল। তো আমরা কথা না বলে খাওয়া শুরু করে দিয়েছি। আর একদম যে চুপচাপ বসে খেয়েছি তাও না, বক 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 করতে করতে সবাই খাওয়া শুরু করলাম। আর এখানে তারা ফ্রাইড রাইসের সাথে যে ক্যাবেজ দিয়ে একটা সস সার্ভ করেছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ক্যাবেজটা খাওয়ার সময়টা অনেক ক্রাঞ্চি লাগছিল। সো আই লাইক দ্যাট। তাই আমি সবার ফার্স্টে ওই শুধু ক্যাবেজ আর ওই সসটাই খেয়ে যাচ্ছিলাম। আর ফ্রাইড রাইস এগুলো আমরা এতগুলো খেতে পারবো না দেখে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু অর্ডার করি, কারণ ফ্রাইড রাইস যদি আমরা সবার জন্য একটা একটা অর্ডার করি, আমরা মানে লাস্ট পর্যন্ত আমরা সবাই মিলে এগুলো শেষও করতে পারিনি। তাই আমরা ফার্স্টেই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস অর্ডার করি, একটা জিনিসই বেশি অর্ডার না করে। তো সবাই খাচ্ছে, আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে তুই একটু ক্যামেরাটা ধর, আমি খেতে পারছি না ক্যামেরা ধরার কারণে। তাদের এই সার্ভ করার ওয়েটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটাই কি বলবো, একটু ডিফারেন্ট লেগেছে এভাবে বালতির মধ্যে ফ্রাইড রাইসটা সার্ভ করা। দেন কিছুক্ষণ খাওয়ার পরে আমি বালতি থেকে ওটা আমাদের যে প্লেট সেটার মধ্যে ঢেলে নিচ্ছিলাম ফ্রাইড রাইসটা। তো তারপর আমাদের লোডেড ফ্রাইটা চলে আসে। লোডেড ফ্রাইসটা মজাই ছিল, বাট তাদের সসটা আমার কেমন যেন একটু ভালো লাগেনি। দেখছেন যে আমি বেশি ঝোলা লাগে সবটা যাই তো এক্সপিরিয়েন্স করতে হবে না, আপনারা ভালো এই যে আরাম না যে এই যে তাদের লোডেড ফ্রাইটা, এটার মধ্যে অনেক সস তারা ইউজ করেছে, বাট ভালোই ছিল, বাট সসটা কেমন জানি আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে, আর ওই ফ্লেভারটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি।
অ্যান্ড দেন আমরা কথা বলতে বলতে খেতে খেতে তারা ডিওটা দিয়ে যায়। তারা মেবি, আমি জানি না, তারা মেবি এটার সাথে ফুড কালার ইউজ করেছে আর সামথিং, কারণ নর্মালি মাউন্টেন ডিওটা এতটা কালার্ড হয় না, এটা একটু হোয়াইট হোয়াইট টাইপের হয়। বাট যাই হোক, খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা মাউন্টেন ডিওটা পেয়ে একসাথে এটাই খাওয়া শুরু করে দিয়েছি। এটা খেয়ে খুবই শান্তি লাগছিল, একদম ঠান্ডা ঠান্ডা। আর এই প্লেটের মধ্যে চিকেন, দেন ওয়েজেস, তারপর মাশরুম, দেন একটা সস ছিল আর কি। সসটার সাথে এগুলো খেতে ভালোই লাগছিল। বাট এরকম ফ্রেন্ডদের সাথে গেলে খাবার যেমনই হোক, একসাথে ফ্রেন্ডদের সাথে যেটাই খায় মানে খারাপ লাগে না, সব কিছু অনেক মানে মোমেন্টটা অনেক এনজয়েবল হয় আর কি। দেন আমাদের 6 জনের থেকে একজন তাড়াতাড়ি বাসায় চলে যায়, ওর বাসা থেকে কল আসছিল তো তাড়াতাড়ি চলে যায়। তো আর কি আমরা এইভাবে দেন আস্তে আস্তে খাবারটা ফিনিশ করি আর কি। সো হিয়ার আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। তো এখন আমরা জাস্ট এমনি কথা বলছিলাম আর টুকটাক মুখে দিচ্ছিলাম। বাট সেদিন অনেকদিন পর ওদের সাথে দেখা করে খুবই ভালো কেটেছে দিনটা, মানে সময়টা খুবই ভালো ছিল। আমরা এখানে বসতে বসতে আমাদের প্রায় 3:30টার মতো মেবি বেজে যায়। দেন সবারই বাসা থেকে ফোন আসতে থাকে যে কখন আসবো তোমরা। তারপরে আমরা আস্তে আস্তে সব গুছিয়ে দেন বের হতে থাকি। তো এই যে যাওয়ার আগে আমি পুরো জায়গাটার আরও কয়েকটা ক্লিপ নিয়ে আরও কয়েকটা ভিডিও করি যে আসলে জায়গাটা কেমন। সো আই হোপ আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো দিবেন, পেজে লাইক দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।